আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে বিরোধী দলের কোনটা আসল আর কোনটা নকল তাই নিয়ে খেয়েই প্রায় রাস্তায় নেমে এসেছে। নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করার জন্য নানা কলা কৌশল অবলম্বন করে চলেছে ঋতব্রতপন্থী তৃণমূল আর কালীঘাটপন্থী তৃণমূল। এরই মাঝে এলো কল্যাণ এবং রচনা এপিসোড। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করে দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল। দুই শিবিরের তরফেই আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি কারোরই। ঠিক এই সময়ই TV9কে দেওয়া এক সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন তাকে ইউজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। মানুষ রচনাকে ভোট দিয়েছেন আর তাই তিনি এই আসনটি ছাড়তে নারাজ, অকপটে জানিয়ে দিলেন রচনা। শুধু তাই নয়, তিনি যদি জানতেন যে তৃণমূল কংগ্রেসের দলটা এতটা নোংরা তবে তিনি আসতেনই না এই দলে। আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। শুনলেন তো কি বলছেন রচনা? এটা তো এনসিপিআইতে যাওয়ার পর। তার আগে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কি বলেছিলেন তিনি শোনাবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Remoti, where nature still writes love letters. আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। অবিভক্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যখন নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন রচনা, তখন ধোঁয়া ভরা রাস্তায় অন্ধকার দেখেছিলেন। চারিদিকে এত ধোঁয়া, পাশ থেকে আবার বেচা বলছিলেন সেই ধোঁয়া চিমনি থেকে বেরোচ্ছে এটা বলার জন্য, আর এক পাশে বসে অসীমা পাত্র কিছু একটা বলছিলেন বটে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। কি যদি থাকেন আরো অনেক হবে। এরপরে 21শে জুলাইয়ের এক প্রস্তুতি সভায় এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন রচনার বিরুদ্ধে। নিজের এলাকার ভৌগোলিক জ্ঞান নিয়েই ওয়াকিবহাল নন সাংসদ রচনা। এরা ভাবে যে এদের জন্যই নাকি ওরা জিতেছে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে।
যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? আর কল্যাণের করা এই মন্তব্যে জাস্ট চলে উঠলেন বর্তমানে বিজেপি ঘনিষ্ঠ এনসিপিআই এর সাংসদ, একদা তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি। এই যে তুমি বলছো কল্যাণ ব্যানার্জির কথা, তার নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে বারবার আমার কনস্টিটুয়েন্সি এসে এসে মাতব্বরি করেন কেন? কেন? কিসের জন্য আপনি করেন? আপনার নিজের কনস্টিটুয়েন্সিতে আপনি নিজের ছেলেকেও জেতাতে পারলেন না, এত বড় বড় কথা বলছেন। হুগলির ভূগোল নাকি আমি জানি না? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? এই ধরনের আকচাকচি চলবে যতদিন না আসল নকলের দ্বন্দ্ব মিটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের বড় বড় সেলিব্রিটিরা কিছুদিন আগেই যার দিদি নাম্বার 1 থেকে বাদ পড়া নিয়ে কল্যাণবাবু পাপের ফল বলে মন্তব্য করেছেন, সেই রচনারা এখন বিজেপিকে সাপোর্ট করছে এনসিপিআই নামে একটি দলে যোগ দিয়ে। কিন্তু আগামী দিনে এই ধরনের প্রার্থীদের বিজেপি সমর্থন করবে তো? যদি তারা বিজেপিতে যোগ দেয়, বিজেপি তাদের টিকিট দেবে তো? যদি দেয়ও টিকিট, মানুষ মেনে নেবে তো? আর তারা যদি তর্কের খাতিরে জিতেও যান, তখন কিন্তু মানুষ এই রচনার কাছেই জানতে চাইবেন ঘাসফুল না পদ্মফুল, কোন আমলে রাস্তা বেশি অন্ধকার দেখলেন দিদি? ভুল না ঠিক? কমেন্ট বক্সে উত্তর দেবেন আপনারা। আর আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,